এআই চালিত মানবাকৃতির রোবটকে যুদ্ধক্ষেত্রে লড়তে প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন রোবোটিক্স। আগামী বছরই অন্তত 40,000 রোবট যোদ্ধা তৈরি করতে চায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি, যার প্রতিটির খরচ পড়বে $20,000 কম। বিশেষজ্ঞদের ধারণা 5 থেকে 10 বছরের মধ্যে যুদ্ধক্ষেত্রে মানবাকৃতির রোবটের দেখা মিলবে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও খুব শিগগিরই যুদ্ধক্ষেত্রে মানুষের পাশাপাশি লড়তে দেখা যাবে রোবটকে, যারা দেখতে হবে মানুষের মতোই। যুক্তরাষ্ট্রে ঠিক এই লক্ষ্যেই তৈরি হচ্ছে রোবট ফ্যান্টম। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা ফ্যান্টম প্রতিকূল আবহাওয়াতেও আহত বা নিহত সেনাদের উদ্ধার, বিপজ্জনক এলাকায় ঢুকে তল্লাশি চালানো, এমনকি সরাসরি অস্ত্র হাতে শত্রুর মোকাবেলা করতে পারবে। ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে 2টি রোবটের সক্ষমতার পরীক্ষা চলছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন সাধারণ কাজের জন্য বাণিজ্যিক রোবট বানাচ্ছে, তখন প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ফাউন্ডেশন রোবোটিক্স তৈরি করছে এই সামরিক রোবট। ইতিমধ্যে কোম্পানিটি মার্কিন সামরিক বাহিনীর সাথে $24 মিলিয়ন গবেষণা চুক্তি করেছে। নির্মাতারা বলছেন, আকাশ থেকে ড্রোন হামলার চেয়ে স্থলপথে রোবট দিয়ে লক্ষ্যবস্তুতে আরও নিখুঁতভাবে আক্রমণ করা সম্ভব। ফলে বেসামরিক ক্ষয়ক্ষতি কমে আসবে। রোবোটিক্স বিশেষজ্ঞরা অবশ্য এখনই মানবাকৃতির রোবটকে কার্যকর যুদ্ধযন্ত্রে পরিণত করা নিয়ে কিছুটা সন্দিহান। কারণ যুদ্ধক্ষেত্রের অনিশ্চিত ও দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলানো বর্তমান প্রযুক্তির জন্য এখনও যথেষ্ট চ্যালেঞ্জের, যা কাটিয়ে উঠে সামরিক লড়াইয়ের নিয়ন্ত্রণ নিতে প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স প্রযুক্তিতে আধিপত্যের লড়াই নতুন মাত্রা পেয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।